নমস্কার বন্ধুরা, ভাইস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে এসেছি। হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে একবার হলেও আপনারা এইভাবে চিকেনের এই অসাধারণ রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন রান্নাটি শুরু করা যাক। বন্ধুরা, হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে আজ আমি যেভাবে চিকেনটা রান্না করছি আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে রেসিপি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি করবার জন্য আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটার সঙ্গে বিভিন্ন উপকরণ আমি নিয়ে ম্যারিনেট করে নেব চিকেনটাকে। চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেনটা ম্যারিনেট করবার আগে ছট করে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খান সেটা বুঝে শুকনো লঙ্কা ব্যবহার করবেন। নিয়েছি 10 কোয়া রসুন আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। এটা আমি চট করে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এবার চিকেনটা নিয়ে নিলাম, এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ মানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা এবং পেঁয়াজের যে পেস্ট আমি রেডি করেছিলাম সেটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এবার সব কিছু দিয়ে ভালো করে একসাথে চিকেনটা মেখে নেব। এবার আমি রান্নাটার দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা একটু গরম হলে এতে 1 চামচ পরিমাণ মেথি দিয়ে দেব। 1 চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি। কিন্তু মেথিটা খুব একটা বেশি ফোড়নটা হতে দেব না, কারণ মেথিটা বেশি হলে মেথিটা পুড়ে গেলে একটা তেতো মতন স্বাদ এসে যাবে। মেথিটা হয়ে গেছে, এবার মেথিটা আমি তুলে নেব, তাহলে তেতো লাগবে। এবার আমি মেথিটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা কিন্তু আমি আর রান্নায় ব্যবহার করব না। তেলটা থেকে আমি সবটা মেথি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি রান্নার পরবর্তী পর্যায়ে যাব। এবার এই তেলটার মধ্যে আমি ম্যারিনেট করে রাখি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি চিকেনটা 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি চিকেনটা কষাচ্ছি, চিকেনটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এইভাবেই আমি চিকেনটা আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে 5 থেকে 7 মিনিট। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এমতো অবস্থায় এটা 10 মিনিট রান্না হতে থাকুক। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এটা 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি ছোটো চামচের 1 চামচ শাহি গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি। আমি হাতের মধ্যে নিয়ে এটাকে একটু ঘষে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার এই দুর্দান্ত স্বাদের কসুরি মেথি চিকেন। এটা খেতে দুর্দান্ত লাগে। এটা ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, তাছাড়া লুচি পরোটা রুটি
পোলাও, রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি। আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।